আজকে আকাশে একটু একটু মেঘ আছে, একদিন বৃষ্টি হচ্ছে। গাজীপুরের মানুষ যেভাবে জীবনযাপন করে সেই তার একটা ফুটেজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি, যে এখানে হাজার হাজার মানুষ, বিশেষ করে মহিলারা এই ফ্যাক্টরিটাতে চাকরি করে। তো তাদের জীবনের অবস্থা আমি আপনাদেরকে একটু তুলে ধরবো, আপনারা বাস্তবতাটা একটু দেখতে পারবেন। আমি সামনের দিকে আসছি। আপনারা যারা একটু সুখী এলাকায় থাকেন, যেসব এলাকার রাস্তাঘাট ভালো, কোনো সমস্যা নাই, সেসব এলাকার তুলনায় যারা বিশেষ করে গাজীপুর এই অঞ্চলটাতে থাকে, এই ফ্যাক্টরিতে প্রায় 4000-এর কাছাকাছি মানুষের কর্মসংস্থান। তো তারা কীভাবে জীবনযাপন করে, তাদেরকে মাঝে মাঝেই কী ধরনের ভোগান্তিতে পড়তে হয় সেটা আমি দেখাবো। একটু সাথে থাকুন, ধৈর্য ধরে দেখতে থাকুন। এটা বাস্তব ভিডিও, এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নাই। আমি এখানে অভিনয় করতে আসি নাই, আমি আপনাদেরকে বাস্তবতা দেখানোর চেষ্টা করব। মেয়েরা যাচ্ছে, এখানে কিছু গাড়ি এই পর্যন্ত আসছে, আসার পরে এটা ঠেকে যাচ্ছে। রাস্তার সামনের অবস্থা খুবই খারাপ, এই ছোটো ছোটো গাড়িগুলো চলছে। তো আরেকটু সামনে যাই, এখানে দোকানপাট বসে। এইটা মূলত ফ্যাক্টরি কেন্দ্রিক। ফ্যাক্টরির যে ছুটি হয়, ছুটি হলে এখানে যে শ্রমিকরা কাজকাম করে, তারা মূলত ফ্যাক্টরি থেকে বাড়ানোর পরে কেনাকাটা করে। সেখানে কসমেটিক্সের দোকানও আছে, আম কাঁঠাল জাম সব কিছুই আপনি পাবেন, সব কিছুই আছে। কিন্তু এগুলো দেখানোর উদ্দেশ্য না, দেখানোর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে কতটা যুদ্ধ করে জীবনযাপন করতে হয় তার একটা খুব সাধারণ এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। সব ধরনের মালামাল এখানে আপনি পাবেন। যদি বিশেষ করে যারা চাকরি বাকরি করেন না, তারা যদি মোটামুটি ফ্রিলি কিছু কেনাকাটা করতে চান, তারা এই ধরনের জায়গাগুলো আসতে পারেন। এখানে কাঁচা বাজারও আছে। এবার আসছি মূল জায়গায়। এপাশে একটা ছোট্ট দোকান আছে, চা বিস্কুট ফার্ম। আমি এভাবেই যাবো, সামনে আর আগাবো। এই যে এবার দেখুন বাস্তবতা। মূলত ইন্ডাস্ট্রিতে হচ্ছে ওইটা, ওই যে সামনের লাল বিল্ডিংটা, এর ভিতর দিয়েই মূলত সবাইকে যাওয়ার প্রয়োজন হয়। আমি এভাবেই নামছি, আমার আর চেঞ্জের কোনো কিছু নাই, আমি আপনাদের দেখানোর জন্য। যদি রাস্তাটা ভালো থাকতো তাহলে আমরা কিভাবে যাইতে পারতাম। আর রাস্তাটার বর্তমান কন্ডিশন, এই যে এই পাশে আমাদের কলিগরা আছে। হ্যাঁ, কন্টেন্ট চলে, পুরাটা ব্লক হয়ে গেছে। এটা কিন্তু এরকম না যে এটা সপ্তাহব্যাপী বা মাসব্যাপী বৃষ্টি হচ্ছে, এরকম না। বৃষ্টিটা কিন্তু মাত্র একদিন কিছুটা বৃষ্টি হয়েছে, ওই পুরাটা ব্লক। এবং এর ভিতর দিয়ে 4000-4500 মানুষ যাওয়া এবং আসা, এই দুইটাই সম্ভব। ওই পাশ থেকে ডাকাডাকি করে সবাই মূলত যাচ্ছে। আর আপনারা জানেন যে এই সব ইন্ডাস্ট্রিগুলোর একটা নিয়ম আছে, ওরা যে কোনো শ্রমিক যদি 10 মিনিট 5 মিনিট লেট করে তাহলে তাদের হাজিরা কাটা হয় সেই জায়গা দিয়ে, সেই একটা ব্যাপার আছে। বাস্তবতা, এটা হচ্ছে বাস্তবতা। এটা এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই। আপনারা দেখেন, আমার যদিও এই ভিডিওটা করতে একটু সংকোচ হচ্ছে, কারণ বেশিরভাগই মেয়ে মানুষ। কিন্তু আমি মাঝখান দিয়ে যাচ্ছি, একটা নদী। বাস্তব এইভাবে আমাদের রপ্তানি ইন্ডাস্ট্রি চলে। আমাদের যে রপ্তানি ইন্ডাস্ট্রি, সে রপ্তানি ইন্ডাস্ট্রি এভাবে চলে। আমি একটু ভিডিওটা এইখানে আসি, এটাই দেখা যায়। কোনো মানুষের হাঁটা রাস্তা না, বিশেষ করে এদের কিন্তু বেশিরভাগই মেয়ে মানুষ। ছেলেরা হলে না আমরা হাঁটুর উপরে কাপড় উঠে যাইতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু এটা কিন্তু মেয়েদের বেশিরভাগ দেখছেন, এটা মেয়ে মানুষ, টোটালটা মেয়ে মানুষ। আপনি সামনে দেখাইলে সামনেও আপনারা দেখবেন যে ওরাও কিন্তু মেয়ে মানুষ, এবং তাদেরকে এই একই সিস্টেমে কিন্তু যাওয়া লাগছে। খুব কষ্ট লাগছে, কারণ মেয়েদেরকে ভিডিও করা এটা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আজকে বাধ্য হয়ে আমি এটা করছি। প্রায় এখানে 300 মিটার মতো জায়গা আছে, 300 মিটার জায়গা পুরোটা ব্লক। এই ইন্ডাস্ট্রি, এখানে যে ইন্ডাস্ট্রি হয় সেগুলো ট্যাক্স দিয়ে কিন্তু আমাদের সরকার এবং অন্যান্য প্রশাসন তাদের অংশ পাই এবং আমরা চলি। একই সাথে আবার বৃষ্টিও শুরু হচ্ছে, আপনারা দেখছেন বৃষ্টি পড়ছে, এবং এটা বাস্তবতা। এই যে এই পাশে এক ভাই ডাকছে, এটাও আমার কলিগ, একসাথে চাকরি করি।
না, আমি ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য করি নাই, কিছুই করি নাই। যদি 10 জন মানুষের ভিডিওটা দেখে, আমি শুধু তাদেরকে বাস্তবতাটা দেখানোর জন্য, যে আসলে গাজীপুরের বাস্তবতা। এবং একই সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওর ভিতর দিয়ে মেয়েরা আসছে পুরোটা সম্পূর্ণ। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে, এরপরে আমরা ফ্যাক্টরি গেট পর্যন্ত যাইতে পারবো, এরপরে হয়তো পৌঁছা সম্ভব। এবং সামনের রাস্তাও এই খারাপ। এভাবে যুদ্ধ করেই মেয়েরা আসছে, যাচ্ছে, ডিউটি করছে, এবং আমাদের রপ্তানির যে সিস্টেম সেটা পরিচালিত হচ্ছে। দেখার কেউ নেই, এটাই বাস্তব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ দিয়ে মাছ নাই, যা কি করবা পাশে নদী দেখছি, নদী। যদি আমি কাজ করি তাহলে সম্ভাবনা আছে, আর নাহলে আমি ট্রান্সফার হয়ে যাবো। ফুটেজটা ফেসবুকে ছাড়েন যে আমরা এইভাবে অফিসে যাইতেছি আর আসতেছি। এই যে এখানে কাকু বলছে ফেসবুকে ছাড়েন, কিন্তু আসলে ফেসবুকে ছাড়া তো সমাধান না, এটা দেখাটাই সমাধান। ওই যে উনি আরেকটু, আপনি তো আরেকটু বেশি পানি হলে ডুবে যাবেন। আর কি দেখাবো? ও